এই তো সুভাষমা জয় গো সুভাষমা মারা আরেকজন ভেতরে জল বিক্রি করতে সেটা তাহলে তিনি কে আরেকজন ওটা পলাছেন না আমার পলাছেন না আজকে আসেন চল 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 থাকো আরেকটা বলি দি প্রত্যেকটা গ্রামে যে আমার যে বৈকুণ্ঠ গ্রাম সেখানে আজকে শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের বাৎসরিক পুজো গোটা গ্রামে একটু মা বলে দেবে সবাই যেন মায়ের পুজো হোক বৈশাখ আর ইংরেজ 27 তারিখ। আর আমি আগে বলি দোকান বসানো আগে আমার গ্রাম, আগে আমি গ্রামকে বসাবো। যখন দেখবো আমার গ্রাম দোকানগুলো পরও আছে আমি ঠিক তাদের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আমার গ্রাম আগে, তারপরে অন্য জায়গা থেকে ছেলেরা। আমার গ্রাম আগে বসবে, যেখানে মা এসেছে বসবে তাদের আগে ঠাই হবে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় ঈশ্বর মায়ের জয়। মা তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, জয় মা কৃষ্ণ। কাদা আছে মা, মা কাদা আছে মা। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, শুভ নববর্ষ মা। আমি বলে দিই আমার যে 13টা ছেলে আছে তারা আর গ্রাম ছাড়া আদার্স কেউ বসবে না। আমার বৈকুণ্ঠপুর গ্রাম আগে, যারা মা এসে যেখানে বসেছে তাদের আগে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মায়ের জয়। উল্টো শাড়ি পরে চলে আসে কিন্তু আমি ওরে কাদা দেখা ভক্ত দেখা একটু। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা। শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ। কোন দিকে আমাকে দেখিও না। ভরে দেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর প্রচুর কাদাও হয়েছে মা। কালকে এক ভক্তকে প্রচুর বকে দিয়েছি, বলে দিই জানি না কোন ভক্ত আপনার কালকে দুর্গাপুর থেকে এসেছিলেন, একটা ছেলে আর মেয়ে আর মানে মা আনন্দ করতে করতে আমি আজকে ব্যানার লিখে দিয়েছি বাড়ি থেকে আরো এলাও নেই। চিত্তরঞ্জন থেকে এসেছিল আজকে এসছে, আজকে না চলে গেছে কালকে বাড়ি থেকে চিত্তরঞ্জন থেকে এসেছিল দিয়ে মুখটা টক করা ছিল না, ভালো ছিল টক করা ছিল না তারপরে দিয়েছি। কারণ বলে দিই, কারণ দেখো যদি আমার সবাইকে এলাও করি না বাড়িতে সবাই যায় বলো মা, সোমবারটা কেন আমি বিশ্রাম রেখেছি কারণ আছে তো। প্রত্যেক দিন এত লাখ লাখ ভক্ত দেখি, নিজেও তো ক্লান্ত বলে কিছু আছে, তাই জন্য আমি বারবার বলি কেউ বাড়িতে যেও না। বাড়িতে তো আমি এমনি ত্রিশূল দিই না, যা দিই মন্দিরে ত্রিশূল ঠেকাই, কিন্তু আমি বারবার বলি কেউ বাড়িতে যাবে না। বাড়িতে কারোর এলাও নেই, কিন্তু বারবার বলছি তুমি যাতে খারাপ পাবো ভাববে আমাদের গালাগাল করবে যা খুশি ভাব, কিন্তু আমাকে তো বিশ্রাম নিতে হবে। আমি একটা দিন কেন রেস্ট নিই, আমি কেন আসি না, তার কারণ আছে। কারণ সবসময় বলি বাড়িতে তুমি যদি যাও আরো 10 জন বলবে আমি যাবো, তোমরা বলবে। যাই হোক সেই চিত্তরঞ্জনে ভক্ত মা তুমি কালকে এসেছিলে, তুমি রাগ করবে না, তুমি এই মন্দিরে এসে আমি সবার সঙ্গে কথা বলি, সবাইকে 300 টাকায়, কিন্তু বাড়িতে কেউ যেও না। আমাকে একটু তোমরাও বাঁচতে দাও, তোমরা বোঝো, যদি তোমার স্বার্থ বোঝো, যদি তোমার মঙ্গলা ভাই কষ্ট না বোঝো তাহলে তোমার কি বুঝলে, তাকেও তো বাঁচতে দিতে হবে। আমরা বাঁচবো কেমন করে? যদি গাছ না বাঁচে তাহলে আমরা ফল পাবো কি করে, ফুল পাবো কি করে? আসলে তো গাছ থেকে বাঁচাতে দিতেই হবে। অশোক বসে তুই দেখতে পাচ্ছ না। আর একটা কথা বলি, এই পদ্মগুলো ফোটাও নি বাবা। আর কিছু কথা বলবো, আর প্রথমত বলি যারা দোকানদার বসেছেন আমার একটু কথা বলে শুনবেন।
যারা পলাশের মাকে জানেন, পলাশের মাকে একটু ডেকে দেবেন, উনি জল বিক্রি করতেন। আমি চাই না যে কারোর অন্নপূর্ণা মাঠটা আমি চাই না। আমি বারবার বলেছি যে আমার গ্রামের ছেলেরা আগে বৈকুণ্ঠপুরের যারা মা যেখানে এসে বসেছে সেই ছেলেরা আগে বসে তারা যেমন ফুল বিক্রি ছিল করবে। আমি বারবার বলি, কারণ আমি চাই না কারোর ভাত মারতে। মা অন্নপূর্ণা এসছেন আমার গ্রাম আগে। আর 25-এ বৈশাখ মাসে তারা সবাই চুপ করবেন। দোকানদারগুলো একটু মন দিয়ে শুনবেন, দোকানদাররা মন দিয়ে একটু শুনবেন, দোকানদাররা একটু মন দিয়ে শুনবেন। বৈশাখ মাসে আমার অন ক্যামেরা বলে যাচ্ছে, মা পলাশের মাকে ডেকে দিবি একটু। মা ও কেন আসে না বলে দিবি, ঠিক আছে? যে মা ডেকেছে, পলাশের মাকে ডেকে দিবি। এই মা, পলাশের মাকে ডেকে দিবি মা একটু। বেশ, সবাই করে কাজ। আমি চাইবো বৈকুণ্ঠপুর যেখানে এসে মা বসেছে সেখানে আমার ছেলেমেয়েরা আগলে রেখেছে মাকে, আমার সেই ছেলেমেয়েরা আগে। আমি বারবার বলবো, বৈশাখ মাস সবাই শুনবেন একটু মন্দির দোকানদাররা বিশেষ করে আর ভক্তরাও। বৈশাখ মাসের 13 তারিখে, বৈশাখ মাসের 13 তারিখে মায়ের বাৎসরিক পুজো, মায়ের বাৎসরিক পুজো। কিছু গ্রামে যারা খুব অনাথ দুস্থ, কিছু শাড়ি আমি দান করব। যারা খুব গরিব দোকানদাররা দেখে আনবে, যাদের অবস্থা হবে তাদেরকে নয়, যারা খুব গরিব আছে দেখবে আজ আসতে কাল খাওয়া নেই, তাদেরকে কিছু শাড়ি আমি এখানে পাশে রাখবো। তাদেরকে শাড়ি বিতরণ করা হবে আর ভোগ দেওয়া হবে, বসে ভোগ খাওয়ানো হবে। গোটা গ্রামের, আমার বৈকুণ্ঠপুরের গ্রামের আমার আমন্ত্রণ রইল। ছোট্ট মায়ের প্রসাদের প্রতি কেউ রাগ করবেন না। মায়ের ভোগ আনন্দ করে খেতে হয়, মায়ের ভোগেতে অন্নপূর্ণাতে রাগ করতে নেই। আমার গোটা গ্রামকে আমার আমন্ত্রণ রইল। আপনারা সবাই এসে নিজে নিজে নিয়ে খাবেন, নিজে নিয়ে খাবেন, বসে পড়বেন। কারণ এখানে কেউ কিন্তু দেওয়ার কেউ নেই, কারণ আপনারা নেবেন, আপনারা নিজেরা সহযোগিতা করবেন। দোকানদাররা সবাই আপনারা আগের দিন থেকে এসে সব কোটাকাটি সব নিজের মতো করে করবেন। আপনারা নিজেরা একবার বুঝতে পারছি মা, আগে থেকে এসে সব কে এলে দেখবি তোরা নিজেরাই পার্টি করে দিবি, পূর্ণিমা কেপি থেকে বলবি, ঠিক আছে? জন্মাদি দেখছিলেন করে ওকে বলবি। আমার গোটা গ্রাম থাকবে সেদিন, প্রচুর ভোগের আয়োজন করা হবে। সবাই এসে যেমনই পারবেন মায়ের প্রসাদ গ্রহণ করবেন এবং সকল ভক্তগণকেও নিমন্ত্রণ করা হয়ে গেল, আমার আমন্ত্রণ করা হলো। আজকে দিনে শুভ নববর্ষ, নতুন বছরে হিংসা কাটুক, হিংসা ঝগড়া মারামারি এইগুলো সব দূরে চলে যাক। সবার মধ্যে চেতনা আসুক, চৈতন্য আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু মায়ের নাম জপ করবেন। আর একটু সুন্দর কার কি উপকার হয়েছে, কার উপকার হয়েছে দেখি বলে মা, একটু শুনি। আমার টিউমার হয়েছিল, 1 সপ্তাহ জব করার পর আমার টিউমার ভালো হয়ে গেছে। শুনুন, আমার একটা অপারেশন ছিল, আমার একটা উঠেছিল, আমি বই করছিলাম, মাকে নাম জব করেছি, 1 সপ্তাহের মধ্যে আমার ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? পানাগড় থেকে আসছি। পানাগড় আগে এসছিলে? নাই, প্রথম 1 সপ্তাহের মধ্যে টিউমার বলে জল, টিউমার হয়েছিল। মা কেমন কাঁদছে দেখো, ঘরে বসে নাম জপ। কি নাম জপ করেছিলে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল 1 মায়ের জয়। সপ্তাহের মধ্যে মায়ের টিউমার ভালো হয়ে গেছে। মা পানাগড় থেকে আসছেন। আমি নিজে হাতে মন্ডা করে এনেছি মায়ের জন্য। দেখা দাও আমাকে, মন্ডাটা মায়ের ভোগে দিই। নতুন বছরে মিষ্টি মুখ করাই মাকে। এই মা চরম উপকার পেয়েছে, নিজের হাতে মন্ডা নিয়ে এসেছেন। টিউমার হয়েছিল, সবাই জানেন, নাম জপ করে আজকে যে এত ভক্ত এসছেন, নাম জপ করে উপকার পেয়েছেন। সব ত্রিপলগুলো খুলে গেছে। কি ত্রিপল দিয়ে আমরা ভালো করে নিশ্চয়ই বাঁধে নেই, মনে হচ্ছে ওই বাঁধার মধ্যে বেঁধে নিয়েছে। শাড়ি এনেছি বাবা, বাবা লুচি বাজারে পড়িও না, লুচি মারছে মাথা কথা বলতে কেন? মায়ের জন্য বেনারসি, হ্যাঁ হাসি বার করছি, দেখাতে হবে চা ভেঙে দিচ্ছি। এই যে মায়ের জন্য বেনারসি, আরে মনে রাখা খুব করে ঘরে মন্ডপে তাড়াতাড়ি ঘর ঢুকাচ্ছে গো, খাবে তো না মায়ের বুঝাচ্ছে। এই নিজে হাতে মন্ডা বানিয়েছে মা। তোমার ভালো হয়েছিল, মন্ডাটা মায়ের ছাড়াই দিয়ে দাও, সাজিয়ে একদম পুরো দিদা। আর মা উপকার হয়েছে তোমার? এই কিতাবও দেখ না এখন লাস্টে ভোগ দিয়েছো মা? ভোগ করছো? এখানে তরকারি, আমের চাটনি আর খেরোর তরকারি, ডাল, মুগের ডাল। দেখুন ভাই, ভাজা ভুজি বেশি দিও না, পেট খারাপ। আজকেও পোস্ত বাটা দিয়ে ভাত খেতে হবে মনে হচ্ছে। যাই হোক, আর উপকার হচ্ছে তোমার মা দেখা একদম রান্না করতে মায়েদের শাড়ি টাড়ি ফল মূল নিয়ে চলে এসছে। মরাগুলো বল মরা বগলে পোড়া হয়েছিল। ঠিক আছে, কোথা থেকে আসছো?
ঝাড়গ্রাম থেকে আগে এসেছিলে না প্রথম? আরে আমার স্বামী এসেছিল, আমি প্রথম এসেছি। স্বামী এসেছিল ওখানে নাম ডাক করে সে এসেছিল আগে মাসে ওই ছিল সেপ্টেম্বর গিয়েছিল বাজারে, ওখানে গিয়েছিল। তো আমার ছেলে আগাম ফুটা হয়েছে ফটোটা ত্রিশুল থেকে নিয়ে গেছিল। ছেলের ফটোতে বলিস না, সব মরাগুলো ফটো আনতে শুরু করেছে। এখন আর পাচ্ছি না, আগে তো কম ভক্ত তো ফটোতে দিয়ে চুইছি। এখন কি বলি জানো, এইদিকে দিয়ে তোমার ক্যামেরাটা মা নিচ্ছি। এখন কি বলি জানো, ওরে 500 টাকা ভক্তিতে তাই হবে, আমি যেটা বলবো সেটাই হবে। হবে তাই হতে হয়, 500 টাকা দিই, তোমাদের ছেড়ে দিই, যা খুশি তাই করি। কিন্তু কেউ যদি কেউ আমাকে অন্তর দিয়ে চেনে, যেমন মাকে, মা যেমন পাথরে তোমরা দেখো না, মাকে যেমন অন্তর দিয়ে দেখতে হয়, অন্তর দিয়ে চিনতে হয়, তবেই কিন্তু মাকে চেনা যায়। ঠিক তেমন তার মেয়েকেও তাই। যদি তোমরা এই মঙ্গলা মা বললো, মঙ্গলা মা কত বাজে, কিন্তু অন্তর দিয়ে দেখো, অন্তর দৃষ্টি দিয়ে কে কত লাখো লাখো ভক্ত সেবা করছে আজকে, না খেয়ে না দিয়ে এখানে সমানে দাঁড়িয়ে থেকে আজকে লাখো লাখো ভক্ত মায়ের কাছে আসে, সেখানে কিন্তু আমি 300 টাকায়। আরেকটা বলে দিই, এগুলো কিন্তু অনেক অনেক সোনা, এটা সব ছিঁড়ে খুঁড়ে দেবে, কাল কি ফেক দিদি হয়ে গেছে, সোনা পড়েছে সোনা। বলে দিই, একটা ভক্ত মা আমাকে দিয়ে গেছিল কয়েক মাস, 1 মাস আগে মনে হয়, সিটি করলে হাতটা যেটা পড়া সিটি করলে ভক্ত ভালোবেসে দিয়ে গেছে, পড়িয়ে থাকবে। আজকে দেখছি কিছু গোছা থেকে পেলাম, আমার হাতের গলা পড়িয়ে দাও তো, পড়ে যায়। সাজতে গুছতে আমি ভালোবাসি, সত্যি কথা। কবিতা লিখেছো? হ্যাঁ মা, আমার সামনের আমি দণ্ডি কাটবো। দণ্ডি কাটবে? ওদিকে কি কবিতা লিখেছো মা, দেখো একবার। তুমি ক্যামেরা নাও, ক্যামেরা নাও। মা একটা কবিতা লিখেছে, কে পড়েছিল? তুমি নাকি? আমি বলছিলাম আমার কিন্তু খুব গলা গরুর মতো চিৎকার করে নি। এই খেপি, সব গ্রামকে বলে দিবি। আর ওটা পলাশ নাকি না, পলাশে মা আসছিল, জল থেকে আসতে বলেছে, মা বলেছে আর কথা বলে না। আর গোটা গ্রামকে কি বলে দিবি, তুমি বলেছে 13ই বৈশাখ আগের দিন থেকে সন্ধ্যার সময় সব এসে গোটা গোটা সব করে নেবো। তোমরা নিজেরাই গ্রামকে বলে দেবে, তোমরা নিজেরাই বেশি যেখানে পারবে, রাস্তায় এদিকে সেদিকে সব এখানে। 13ই বৈশাখ 27শে এপ্রিল, 13ই বৈশাখ 27শে এপ্রিল, ঠিক আছে? 27 এপ্রিল মায়ের বাৎসরিক পুজো। আমি একটা বলে দিই, মা একটা সুন্দর কবিতা লিখেছে আমাকে দিয়ে, আর কিছু বলবো না, পরে কথা বলবো। জয় কৃষ্ণকালী মা, জয় সোনা মা, জয় মঙ্গলা মা, তুমি আমাদের সবার মা, তোমার মতো মন হবে না তো কেউ আপন, জবা ফুল বলো তুমি খেতে, আর বলো তুমি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে, সবার রোগ জ্বালা সেরে যায় প্রত্যেক, ভক্তদের তুমি করে হচ্ছে না, রিডিং করা তোমার মতো মন হবে না তো কেউ আপন, জবা ফুল বলো তুমি খেতে, আর বলো তুমি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে, সবার রোগ জ্বালা সেরে যায় এই ব্রতে, ভক্তদের তুমি করো সেবা, আর কত দূর করো দুঃখ কষ্ট, তোমার হাসি মুখ দেখে তাই তো ভক্তরা সন্তুষ্ট, যখন পুজো করো তুমি মা, দূর থেকে দেখে ভক্তরা সবাই, তুমি যখন কাঁদো মা, তখন ভক্তরাও যে কাঁদে মা, তোমার ওই করুণ মুখ দেখে পায় কত সুখ কত দুঃখ, তুমি ভক্তদের যখন বলে দাও মা, হয় কত উপকার, যেন তোমার এই বকা ঠেলা খেতে ভক্তরা ছুটে যায় বারবার, তুমি কত আশীর্বাদ আর করো মঙ্গল, জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম করে হোক সবার মঙ্গল, নাম গীতা সিংহ, জেলা ঝাড়গ্রাম। তুই একটু পথ ভালো করতে পারবি গানের মতো আর কোনো বক্তব্য রয়েছে? আজকে একটু খাতা বলবো নাকি উপকার আছে? আমি মডেল বলছি দেখো, বলো বলা গামলা ভর্তি পুজুরি চলে এসছে, মাথায় ঘা হয়েছিল, এবার গরম করছে, একদিন দে লক্ষ্মী মা কিন্তু গরম করছে। মায়ের জন্য এই যে রেচুর হয়েছে, এচুর কাছে মায়ের নাম করে মায়ের নাম করে এচুর মাকে দেবে, মা স্বপ্ন দেখিয়েছে এচুর খাবে, ওই জন্য দিলাম। কি হয়েছিল? মাথায় ঘা হয়েছিল? মাথায় ঘা হয়েছিল, চুল উঠে গেছিল। কবে এসেছিলে তুমি মা? আমি তো 5-6 বার এলাম এখানে। আচ্ছা বাবা, হ্যাঁ, কোথা আমি ওই বাড়ি থাকতে আসছি, ওই বাড়ি। কোথা থেকে আসছো মা? আমি সেই উত্তর বাড়া যাই। তোদের একটু কষ্ট হয় না রে? না আমার কষ্ট হয় না, তোমার চল ঠেকানি ঠেলা গুতি তাই আসবি মায়ের কাছে, যে পাই সেই জানে মায়ের কত মধুর স্বাদ এখানে। হ্যাঁ এখানে কেন ঘরটায় ছিল না? ঘরটায় ঘরে গেছিল রাত থেকে আসলো না? আচ্ছা মায়ের সিকিউরিটি আছে? আছে তো? সিসি ক্যামেরা চারিদিকে লাগানো গেছে, বাড়িতেও লাগিয়ে দিচ্ছি সিসি ক্যামেরা, ওখানে ঘরে বসে দেখতে পাবো কে আসছে কে যাচ্ছে। নাও নামি দে। আর কাউ পুরো কার
বলো আমাকে দাও তোমরা দেখি দাও। মা এই যে পুরীর জামা ও দেখো আপনার জন্য নাইটি এই পুরি বাতি দিয়ে এসছে দুধ গরম হয় মায়ের আর মা এই যে বাতাসা হইলে দে বাতাসে উপকার হয়েছে। এই যে আপনার জন্য নাইটি আর যে বাইরে দেখ মা তুমি কিন্তু ফল করি না আমার ফল সব তুমি তুমি হাতে দাও। আমার গোপালের জামা দাও গোপুসোনা। হ্যাঁ গোপালে জামা মা গোপুসোনার জামাটা দাও গোপুসোনাকে পরাবো। ও বালিশ এসছে গোপুসোনার বালিশ গোপুসোনার জামা মিষ্টি করে নিলে শুকাবে নিলে এই বাতাসা না ফল নিলে আমি শুধু মার্কেটে লিখছি মার্কেটে পাঠাবো। ও ফল মিষ্টি দাও ফল মিষ্টি ভক্তরা খাক মা এই ঘিটা নিয়ে কি দেবো দুটো কলা নিয়ে মার্কেটে বাচ্চাকে দিয়ে দিয়ে দাও। মা হ্যাঁ হ্যাঁ ঠিক দাও মায়ের প্রদীপ জ্বালাবো। আর বাৎসরিক পুজো আমি নিজে হোম করি সবাই জানো। মা মা পুজো মায়ের পুজো আমি নিজে করি কারণ মা স্বয়ং আমাকে বলেছেন আমি যেমনই পারি তেমনই পুজো করি কারণ মা ভাবে পুজো নাই আমি আমার হাত দিয়ে হোম করি প্রচুর বড় হোম হয় তোমরা জানো সেই হোম আমি করি। আর তাও সবাই ছিল কই মা ভাই তাড়াতাড়ি বল মা তাড়াতাড়ি বল দাদা আপনি ও হাত দেখাও গো বড়গুলো বড়গুলো দাদা ও ছাতাটা ছাতা বড়গুলো ও বড়গুলো পিছনে কার বললে মা কার উপকার হচ্ছে কোথা থেকে টাটা আর কার বলে উপকার হচ্ছে কার বলো বলো বাবা একটু সাইড দিন বাবা কি হয়েছিল কার কার ভালো হয়েছে বলো না সকল ভক্ত ধ্যাত লাগো নাই দিলে না মার খাওয়ালে আমি একটা কথা বলি এখন ভক্তরা শোনো আমি একটু কথা বলি সবাই কিন্তু এই যে শুনে নিচ্ছে না দেখো আমি যখন উগ্র হয়ে যাই আমি যখন মায়ের পুজো করি আমি কিন্তু এমনি চক্রকে মারি না মা আমি সবাইকে সম্মান করি আমি সবাইকে ভালোবাসি আমি সবাইকে স্নেহ করি মা আমার মনটা নরম বলি তাই গোবিন্দ প্রবেশ করতে পেরেছে মা আমার কোনো কঠিন নয় মন মা আমার মন নরম সেই জন্য আমার গোবিন্দ আমার অন্তরে হয়তো প্রবেশ করতে পেরেছে। এই যে অনেকে তো দাঁড়িয়ে থেকে মা চর খাবো বলে মা চর খাবো বলে আমার মার খাবো দাঁড়িয়ে থাকি আমি তখন তো পারি না আমি নিজে থেকে করি না এগুলো। সবাই আবার চুপ করো আমি কাউকে মারতে চাই চুপ করো এবার আমি কাউকে মারতে চাই না আমি যখন মাকে যখন আমি যখন কাউকে ধুল করে মেরে দিই না তারপর মায়ের কাছে বসে বলি মা ও মা আমি কি করলাম মা তুই আমাকে কি করালি আমি নাকি তোকে হাত দিয়ে পুজো করাই এই হাত দিয়ে তোকে আমি খাওয়াই এই হাত দিয়ে তোকে আমি শাড়ি পরাই আলতা পরাই সিঁদুর পরাই তাহলে কেন মারলাম মা আমি কেন মারলাম মা মা বলে তুই একদিন বুঝতে পারবি তুই একদিন বুঝতে পারবি মামা খাপা যেমন উকুল হয়েছে না মামা খাপা লাথি মেরে দিত রে হাসবি 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 মামা খাপা এক লাথি বন্ধ কানা বাবা খোড়া হ্যালো এটা বলো না মা কারণ তুমি যখনই শুনবে না তাকে অনেকে সত্যি চাই না মা জোর করে আমাকে ফেলতে হয় তারপরে মা মারো মারো তারা বুঝে গেছে দেখো মা আমি তোমাকে জানতে পারিনি আমাকে মা হয়তো কিছু বুঝেছে তাই জন্য আমি আজকে তোমাকে ঠাস করে এক চড় মেরে দিয়েছিলাম মা কিন্তু তুমি নিজে বুঝতে পারছো সবাই চুপ করবেন আজকে বলছে আমার ধান সেদ্ধ হাঁড়ি নামাতে পারতাম না আমি 20 দিন কবে এসেছিলে মা কোথা থেকে আসছো হুগলি থেকে আচ্ছা এই মা সেদিন হয়তো শোট ছিল না বা কিছু জানি না তার মায়ের অনেক রোগ ভালো হয়েছে আমি ভক্তদের কাছে বারবার বলি অনেক যদি অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে তোমরা যদি আমায় গ্রহণ করতে পারো তোমরা সবাই জানো মায়ের কাছে সন্তানকে যদি কেউ ভালোবাসে তাহলে তুমি তার প্রিয় হবে মা কখনো বড় হয় না মা বামা খাপা ঘরে আজও খাবার দিয়ে পাঠায় মা বামা খাপা কিন্তু বড় মাকে এক চর মেরেছিল তাহলে যে প্রকৃত হবে সে সন্তানে মার খাবেই খাবে আমি জানি কারণ বড় মা যখন খাচ্ছিল না যখন মালা পড়ছিল না মা একটু চুপ করো মা যেখানে মালা পড়ছিল না বামা খাপা তো মন্ত্র করে পুজো বলতে পারতো না বামা খাপা তো ভাবে পুজো করতো মাতে খা খা তখন সবাই তখন বড় বড় পুরোহিতরা বলছে এই তুই মাকে পুজো করতে পারি না মায়ের পুজো করতে এসছিস তখন বামা খাপা বলছে ও মা তুমি যে বললে আমি মন্ত্র না জানলেও তুমি পুজো নেবে তাহলে তুমি কেন আমার ফুল দিচ্ছ না বড় মাকে এক চর
যেই বড় মাকে চড় মেরেছে সঙ্গে সঙ্গে ফুলের মালাটা গুটিয়ে ফুলের মালা হয়ে তাই বামা খাপা আগে খাবার খেয়েছিল বলে বামা খাপাকে কত মেরেছিল। তাই আজও তারাপীঠে একটাই নিয়ম, আগে বামা খাপার ঘরে ভোগ চাই, তারপরে বড় মায়ের ঘরে যায়। কারণ সন্তানকে সুখে রাখে মা সব সময়। তাই যারা পৃথিবীতে মা হয়ে জন্মগ্রহণ করছেন, মা কখনো সন্তানের অমঙ্গল চায় না, মা কখনো সন্তানের খারাপ চায় না। মা ডাকটা পবিত্র, তাই মা সবারের মঙ্গল কামনা করে। আজকে আমি জানি মা 100% মধ্যে 90% সুস্থ, একদম মা ভালো থাকবেন। এই যে তোমার মনে কোনো রাগ নেই, অভিমান নেই, তুমি যে বলতে বলতে যাচ্ছ এটা তো আমার কৃষ্ণকালী মা মেরেছে, আমার নিশ্চয়ই ভালোর জন্য কিছু হয়েছে। এদিকে নিয়ে এসো দাদা, ভক্তদের বলো বারবার আর কিছু কারণ প্রকাশ শুনবো না। আঁকা হয়েছে বলে এখানে অনেক, আমি জানি এখানে যদি 4 লাখ ভক্ত আছে তার মধ্যে 3,90,000 ভক্ত ঘরে বসে উপকার পেয়ে আসেন, কেউ 5 বার 7 বার আসেন, কেউ একবার এসে উপকার পেয়েছেন বলে আবার আসেন। এমনি এমনি দিনের পর দিন ভক্ত বাড়ছে, দিনের পর দিন। আজকে যদি 10টা, কালকে 20টা, কালকে যদি 20টা, তারপর দিন 30টা, এইভাবে ভক্তের সমাগম বেড়েছে। কারণ তোমরা সবাই জেনে গেছো খালি হাতে এলে মা কিছু না কিছু দেবে। যে আশা নিয়ে এসছেন হয়তো সেটা দিল না, কিন্তু আপনাকে অন্য দিক থেকে দেবেই, এটা আমরা জেনে গেছেন। হয়তো কোনো মৃত্যু যোগ আছে, হয়তো বড় গাড়ি অ্যাক্সিডেন্ট আছে, দেখবেন হালকার মধ্যে আপনার চলে গেল, হয়তো একটু আঙুলটা হয়তো একটু ছিঁড়ে গেল। মা দয়াময়ী গো, মা কৃপাময়ী, মা ব্রহ্মময়ী, তিনি কৃষ্ণ তিনি কালী। মা চুপ করে একবার, আর কিছু বলবো না। আর প্রথম 3টে কথা বলে দিই ভক্তরা, সবাই শুনে রাখো। তোমরা যখন আসবে না, তোমরা ভাববে যে মঙ্গলা মাও কিন্তু একটা রক্তে মাংস করা মানুষ। তাই সবাই চুপ করে একবার, যেখানে তোমরা বেশি কথা বলবে না, একদম না। আমি শুধু মুখ বন্ধ করে ত্রিশূল ঠেকাবো, আর তোমরা মনে মনে যা সমস্যা মনে মনে মাকে বলে চলে যাবে। কিচ্ছু বলতে হয় না মা, তোমাকে বলতে হয়েছে যে আমার এতগুলো রোগ আছে না মা। এই যে তুমি আমার হাতে মার খাওয়ার পরও যে আবার তুমি এসেছো মা, তুমি নিজে বুঝতে পেরেছো যে সাংসদে হাড়ি নামাতে পারতাম না, কিভাবে সুস্থ আমি। তাই আমি বারবার ভক্তদের বলবো যে তোমরা কেউ কিছু বলবে না, কেউ না, শুধু ত্রিশূল ঠেকাবে চলে যাবে। কারণ আমাকে বাঁচতে দেবে তোমরা, কারণ তোমরা সবাই জানো আমার কিছু হয়ে গেলে, কারণ তোমরা সবাই জানো কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনলো, কোথায় ছিল, তোমরা কেমন করে জানলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়? কি করে মন্ত্র জানলে তোমরা? কে আনলো, কার মাধ্যমে এসেছে মা? আমার ক্ষমতা নেই, মা আমার মাধ্যমে এসেছে। এটা আমি বলতে পারি যে আমি এনেছি না মা, আমার এত বড় ক্ষমতা নেই। তুমি এসেছো, তুমি আমাকে মাধ্যম খুঁজে নিয়েছো, তাই আমার এই জীবন ধন্য। আর কিচ্ছু চাই না মা। এক হচ্ছে সবাই একবার করে ত্রিশূল ঠেকাবেন, কেউ ভুলেও 2 বার ত্রিশূল নেবেন না। আমি বলছি কারণ আছে। যখন আমাকে ত্রিশূলটা আমাকে কপালে ঠেকাই, তখন একটা মা মন্ত্র আমাকে বলেছেন, সেই মন্ত্র দিয়ে আমি আমাকে ত্রিশূল ঠেকাই। তাই কেউ 2 বার ত্রিশূল নেবেন না, একবার ত্রিশূল নেবেন, চুপি চুপি বেরিয়ে যাবেন। কারণ প্রচুর ভক্ত আছে, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। 2, জবা ফুল, যে কোনো জবা গাছ থেকে তুলবেন, মায়ের নাম করে চিবিয়ে খাবেন সকালে খালি পেটে 1 মাস, 2টো করে বা 1টা করে। যারা চিবিয়ে খেতে পারবেন না তারা রস করে খাবেন। হয়তো বাচ্চারা চিবিয়ে খেতে পারছেন, কেমন করে খাবেন, রস খেতে করে নেবেন, ছাঁকনি করে ছেঁকে 1টা করে রস করে খাই দেবেন বাচ্চাদের, হলো। আর যারা চিবিয়ে খেতে, যে কোনো জবা, লালটা না হলেও হবে। আর একটা শুনে নিন, কোনো পালন নেই। দ্বিতীয়ত কথা বলি, ধূপ মোমবাতি এখানে কেউ জ্বালবেন না। কারণ আপনারা জানেন অনেক বাচ্চা আছে, অনেক বয়স্ক মায়েরা আছে, কোনো কারণে যদি আগুন লেগে যায়, সেই জন্য ধূপ মোমবাতি কেউ জ্বালবেন না। ধূপ মোমবাতি আপনারা এখানে নিয়ে এসছেন, মা দেখতে পাচ্ছে কে কি নিয়ে এসছে, তাই মায়ের ঘরে জ্বালান। ঘরে তো মা আছে, মা সব জায়গায় বিরাজমান, ঘরেতে ধূপ মোমবাতি জ্বালাবেন, এতে অনেক কিছু বাড়িতে অনেক কিছু কেটে যায়। আর একটা কথা বলবো, আলতা সিঁদুরটা কেউ পড়াবেন না, পারলে বাড়িতে নিয়ে যাবেন, পড়বেন। আলতাটা না পড়লে সিঁদুরটা পড়বেন, অনেক সদর মায়েরা সিঁদুর পড়তে পারে, সিঁদুর পড়বেন। আলতাটা যদি বলেন যে না মায়ের মন্দিরে কোনো স্থানে দিয়ে দেবেন, কিন্তু এখানে কেউ আগুনে পোড়াবেন না, আলতা সিঁদুর পোড়াতে নেই। সদবাদে মায়ের আলতা সিঁদুর ছাড়া পুজো হয় না, সবাই জানে। আর একটা কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে ভক্তদের কোনো কিছু বলতে হয় না, মাকে মনে মনে বলবে। আর হ্যাঁ, মিষ্টি, যারা মিষ্টি আনেন তারা এমনি করে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে চলে যান, কেউ মিষ্টি দেবেন না। আমি বারবার বলি, আপনারা জানেন যে মিষ্টি আপনারা অনেক দূর থেকে আসেন, অনেক বাচ্চা আছে সাথে করে, বাড়িতে অনেক পোশাক চাই, আমার কোনো মিষ্টি লাগবে না। আপনারা জানেন মিষ্টিটা আমি যখন ত্রিশূল ঠেকাচ্ছি না, তখন কিন্তু আমরা উৎসর্গ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার হাতে ফুলটা আছে, আমি হচ্ছে ফুলটা তুমি নিয়ে চলে যাও, পুষ্প হবে, নিয়ে যাবেন,
কারণ আপনাকে যখন ত্রিশূল ঠেকালাম তখন আমার পুজো হয়ে গেছে। অনেকে বাড়িতে ফুল পায় না কিনতে হয়, অনেকে বাড়িতে পুষ্প চাইতে নিয়ে চলে যান। মায়ের স্থানে যে মাকে দেখতে পাচ্ছেন, আপনার জন্য ফুল নিয়ে এসছেন, মিষ্টি নিয়ে এসছেন, মা সব জানে। মা অন্তর জানে, আমাদের মতো নয়। মা ভগবানকে চামড়া চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয়, অন্তরে দৃষ্টি দিয়ে দেখতে হয়। হলো আপনারা মিষ্টি নিয়ে চলে যাবেন। কত বাচ্চা আছে, অনেক বাড়িতে প্রসাদ চায়, আপনারা মিষ্টিটা খেয়ে জল খাবেন, সারাক্ষণ না খেয়ে উপোস দিয়ে পুজো দেন। আর একটা কথা, কেউ উপোস দিয়ে পুজো দেবেন না, সবাই খেয়ে পেট ভর্তি করে খেয়ে পুজো দেবেন, নিরামিষ। পরমহংসদেব বলেছেন খেয়ে পুজো হয়, পেট ভর্তি করে নিরামিষ খেয়ে মায়ের কাছে পুজো দেবেন। আর কিচ্ছু বলবো না। আর কেউ কিছু হ্যাঁ 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 করিস না মা, আর কষ্ট হয়। আর কি বলবো লাস্টে, দেখো লাইন করতে দেখো, তোমার উঁচু দেখো না দাদা, এই মনে বলে কেমন উঁচুতে লাইন দিতে দেখো, ওই দেখো ফাইটি কেমন উঁচুতে লাইন দিতে দেখো। আর কিছু বলবো না। এবার বলি, আমি শুধু একটা কথা লাস্টে বলে, মাকে শাড়ি পরাবো, মাকে সাজাবো, মাকে আলতা পরাবো, মাকে ভাবে পুজো করবো, নিজের হাতে মালা করবো। বাচ্চাগুলোকে এইদিকে দিয়ে চলে এসো, বাচ্চাগুলোকে বাইরে নিয়ে এসো, জল চকলেট সন্দেশ দাও বাচ্চাগুলোকে। গেঞ্জি আবার চকলেট আছে, বার করো, বাচ্চাদের দাম করো চকলেট। আর একটা কথা বলবো, বাচ্চাগুলোকে আগে বাইরে নিয়ে এসো, ফাঁকা আছে, বাচ্চাগুলোকে আগে দিয়ে দেবো। বাচ্চাগুলো লাইন থেকে বার করো, বাচ্চাগুলোকে আগে দেবো। ওইদিকে চলে যাও, বাচ্চা ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও বাচ্চাগুলো। বাচ্চাগুলো একদম বাচ্চা এদিকে এসো, ওদেরকে আমি আগে ত্রিশূল দেবো বাচ্চাগুলোকে। বাচ্চারা অসুস্থ থেকে বেঁচে আসবে না, ওইদিকে আস্তে আস্তে ওইদিকে নিয়ে যা, বাচ্চা ওইদিকে চলে যাও। চেঁচামেচি না, চিৎকার, আস্তে 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 আস্তে। বাচ্চা, শুধু বাচ্চারা, বড়রা কেউ নয়, শুধু বাচ্চা, বড় কেউ নয়, শুধু বাচ্চারা। ওইদিকে নয়, বাচ্চারা ওইদিকে, ওইদিকে ওইদিকে। একবার বলি চুপ কর, কি বলবো রে, বলি একবার। রাস্তা কিছু করতে না, বাজে নিয়ে কাটা আছে, প্লাস্টিক ইটা পিছন নিয়ে ঢাক কাসর শঙ্খ বাজাও, ঢাক কাসর শঙ্খ বাজাও। বলছি ভক্তদের মিষ্টিটা করা হচ্ছে, শরবত শরবত
শাড়িটা নিয়ে এসো, শাড়িটা কোথায়? মাধবী শাড়িটা নিয়ে এসো। এই সামনের লাইনটা খালি করে দিন, এই সামনের লাইনটা খালি করে দিন। যা ঘাট দিচ্ছে ভেঙে পড়ে যাবে, এটা বাইরে চলে যান। আপনার বড়রা বাইরে চলে যান, বাচ্চাগুলোকে রাখতে হবে যে মা। সামনে খুঁটিটা ভেঙে বেরিয়ে যান ওখান থেকে। বাইরে 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 করে দাও সব। একদম বাইরে বাইরে নরম হয়ে গেছে মাটিটা, নরম বারবার করে বলছি মাটি নরম আছে। এই বাইরে বার করো তো, বাইরে বার করো, বাইরে বার করো। আরে মাটিটা নরম আছে।
করুন, সবাই চুপ করুন। আরে সবাই চুপ করুন। ঢাক বাজা